তো লাস্ট ক্লাসে হচ্ছে ফাইনাইট অটোমাটা শুরু করেছিলাম এবং আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম। এক্সাম্পলটা কি ছিল যে এমন একটা হচ্ছে ডিএফএ আমাকে ডিজাইন করতে হবে যে কিনা কি করছে, যে কোনো স্ট্রিংকে একসেপ্ট করবে যেখানে হচ্ছে 01 কন্টেইন করে, তাই না? তার মানে আমাদের একটা যে কোনো ধরনের স্ট্রিং 01 এর কম্বিনেশনের যে কোনো স্ট্রিং যে কিনা হচ্ছে গিয়ে 01টা যদি থাকে তার মধ্যে, মানে 01 হচ্ছে পাশাপাশি, তাই না? সাবস্ট্রিং হিসেবে যদি থাকে 01 তাহলে তাকে একসেপ্ট করবে। তো আমরা কি করেছিলাম যে আমাদের প্ল্যানটা কি করেছিলাম যে আমরা আগে একটু চিন্তা করবো যে আমাদের ফাইনাল স্টেটটা কি হবে, তাই না? এখানে কতগুলো স্টেট ছিল, কি ট্রানজিশন, কতগুলো স্টেট, স্টার্টিং স্টেট, আমাদের কি ইনপুট সিম্বল, আর একটা কি অ্যাকসেপ্টিং স্টেট বা যেটাকে আমরা বলছিলাম ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টিং স্টেট। তো আমরা ডিজাইনটা কিভাবে করেছিলাম যে আমরা শুরু করব, তারপরে আমাদের আসলে কি দরকার, 0 আর 1 কন্টেইন করবে এরকম স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করা দরকার। তো আমরা কি করছিলাম, যখন 0 পাচ্ছিলাম তখন আমরা একটা নতুন একটা স্টেটে যাচ্ছিলাম, ওই স্টেট থেকে যখন 1 পাচ্ছিলাম তখন আর একটা স্টেটে যাচ্ছিলাম। তো ডিফাইন করেছিলাম কিভাবে, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু দিয়ে, তাই না? আচ্ছা, তো আমরা বলেছিলাম যে স্টার্টিং স্টেট থাকবে, তারপরে আমরা যেহেতু 01 সাবস্ট্রিং হিসেবে থাকবে, 0 পেলে আমরা কিউ ওয়ানে যাচ্ছি, 1 পেলে কিউ টুতে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু স্ট্রিংটা যে একেবারে শুধুই 01 থাকবে এমন না, যেহেতু সাবস্ট্রিং, তাই না? 01 মাঝখানে আরো 1 টান অনেক কিছু আসতে পারে, প্রত্যেকটা স্টেটেই আসলে ইনপুট 0 আসতে পারে, 1ও আসতে পারে। তো আমাদের দুইটা মানে পসিবিলিটি কনসিডার করতে হবে প্রত্যেকটা স্টেটে। তাহলে কি করতে হবে, আমরা যদি কিউ নটে থেকে 0 পাই তাহলে তো কিউ ওয়ানে যাবো, বাট যদি 1 পাই তাহলে কি করতাম, তাহলে ওই স্টেটেই থেকে যাব, ওই স্টেটেই থেকে যেতাম। আচ্ছা আচ্ছা, কিউটা অ্যাকসেপ্টিং স্টেট বলে দিলাম। এরপরে যে কিউ নট টি আমি 1 পেলে ওই স্টেটে থেকে যাব। একইভাবে যখন আমি অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসব তখন 0 বা 1 পাই, যাই পাই না কেন আমার ওই স্টেটেই থাকবো। আরেকটা বিষয় কি, কিউ ওয়ান স্টেটে, কিউ ওয়ান স্টেটে আমি 1 পেলে তো কিউ টুতে যাবো, বাট যদি 0 পাই, যদি 0 পাই, যেহেতু আমি 0 একটা অলরেডি পেয়ে গেছি, এখন 0 পাওয়া মানে আসলে 01 এর সাবস্ট্রিংই আসবে, তাই না? তার মানে 0 পেলেও আমি ওই স্টেটেই থাকবো। তো খুবই সিম্পল একটা আসলে আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা ছিল। তো এইটা ডিজাইন করার পরে, মানে ডায়াগ্রামটা আমি ড্র করার পরে কিন্তু আমি বাকি যে আমাদের যে 5টা টাপল ছিল, যে কিউ আমাদের কি কি স্টেট আছে, তারপর আমাদের ইনপুট সিম্বল কি, স্টার্টিং স্টেট কি, ফাইনাল স্টেট কি, বা অ্যাকসেপ্টিং স্টেট কি, আর ট্রানজিশন টেবিল কি, এটা কিন্তু আমরা ইজিলি ড্র করতে পারবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বলেছিলাম আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা কি হচ্ছে, একটা স্টেট থেকে যে কোনো একটা ইনপুট সিম্বলের জন্য সে এক্স্যাক্টলি আর একটা স্টেটেই যাবে, মানে এটা ফিক্সড। সে কখনো এরকম হবে না যে মাল্টিপল পসিবিলিটি, আমি একটা ইনপুট পেলে সে দুইটা স্টেটে যেতে পারে, এরকম পসিবিলিটি কখনোই থাকবে না ডিটারমিনিস্টিকে। একটা স্টেট থেকে সে কেবলমাত্র একটা সিঙ্গেল ইনপুটের জন্য অন্য আরেকটা স্টেটেই যেতে পারবে আর কি। আচ্ছা, এইটা ছিল হচ্ছে কি আমাদের খুবই ইজি একটা প্রবলেম। পরের একটা প্রবলেম যেটা দিয়ে আমরা লাস্টে শেষ করেছিলাম, বলেছিলাম একটু চিন্তা করার জন্য যে এটা কিভাবে করা যায়। আমাদের কি বলছে, একটা ডিএফএ বিল্ড করতে বলছে যেখানে ডব্লিউ একটা স্ট্রিং থাকবে, যে স্ট্রিং এ কি থাকবে, কন্টেইনস দ্য সাবস্ট্রিং 11। আচ্ছা, এটা কি কেউ ট্রাই করেছিলাম? জি ম্যাডাম। করতে পেরেছি? ম্যাডাম অল্প, মানে হইছে কি না অল্প? হইছে বুঝতে পারি না ম্যাডাম। আচ্ছা, হয়েছে কি হয় না বুঝতে পারি না। আচ্ছা, সবাইকে আমি ম্যাডাম যেটা এটা হচ্ছে প্রথমত যে কিউ রিকোয়েস্ট করেছিলাম যে অ্যাটলিস্ট বইটার পিডিএফটা সম্ভবত পাওয়া যায় না, আমি আসলে শিওর না, বাট পিডিএফ পাওয়া গেলে ভালো। বাট যদি পিডিএফ না পাওয়া যায় তাহলে বইটা যেন একটু কালেক্টে রাখি আর কি। ছোট একটা বই, খুব বড় কোনো বই না, বাট বইটা রাখা আসলে দরকার। কারণ এই যে দেখা যাচ্ছে স্লাইডে আমি যখন পড়াই, সব স্লাইডে তো আসলে সব ডিটেলস রাখা সম্ভব না, কিন্তু যে কোনো কিছু যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু জাস্ট একটু বইটা দেখলেই আসলে মনে পড়ে যাবে, বা ডেসক্রিপশনটা পড়লেই মনে পড়ে যাবে। ঠিক আছে, এর জন্য বইটা বা পিডিএফ কপি বা সফট কপি, হার্ড কপি, যে কোনো একটা আসলে কালেকশনে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটা একটু ডিজাইনটা সলিউশন দেওয়া নাই, বাট আমি একটু করে দেখাবো যে আসলে আমি যদি চিন্তা করি এইটার মতোই। হ্যাঁ, আমি এটা একটু কপি করে নিয়ে যাই। কি বলছে, 1 সাবস্ট্রিং থাকবে, তাই না? জি ম্যাডাম। তো আগের মতো যদি আমি চিন্তা করি, হ্যাঁ, যে আমি কি পাবো, আমি যখন 1 পাবো তখন আমি কিউ ওয়ান স্টেটে যাব, আমি যখন আর একটা 1 পাবো তখন ওই কিউ টু স্টেটে চলে যাব। ঠিক আছে, আগের মতোই চিন্তা করছি। এখন আমার কিউ টুটা কি ফাইনাল স্টেট, তাহলে এটাকে ডাবল সার্কেল করব।
হ্যাঁ বলেন। এই যে ওয়ানে যে সময় আমরা গেলাম, মনে করেন যে ওয়ান তো প্রথম আমরা নিলাম, নেওয়ার পর তো হুম, ওয়ানেই আমরা থাকতাছি। আপনি তো বলছিলেন যে ওয়ান নিলাম, যে সময় যদি আবার সেটাই পাওয়া হয় তাহলে আমরা ওই জায়গায় থাকবো, ওই স্টেটেই থাকবো। 1 নিলে আবার যদি, বুঝতে পারিনি। মনে করেন যে ওয়ানটা নিলাম, প্রথম তো হুম, ওয়ানটা পেলাম, পাওয়ার পর হুম। যদি আবার ওয়ান আসে তাহলে তো আমরা ওই স্টেটেই থাকতেছি। না, আবার 1 পেলে আমি ওই স্টেটে থাকছি না তো। ওই স্টেটে থাকবো কেন? আমাকে তো 1 সাবস্ট্রিং আসলে আমাকে ক্যাপচার করতে হবে। তাহলে আমি একটা 1 পেয়েছি, এটা আমি রিমেম্বার করতে হবে। তার মানে আমাকে নতুন একটা স্টেটে যেতে হবে। আদারওয়াইজ আমি এটা কিভাবে মনে রাখবো? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমি যেটা করলাম যে আমি এটাকে ফাইনাল স্টেট বানাই দিলাম আর কি। যদিও সার্কেলটা ভালো হয় নাই, মানে ধরে নিই এটা হচ্ছে ডাবল সার্কেল, ঠিক আছে। তার মানে কিউ2টা আমার একসেপ্টিং স্টেট। আচ্ছা, এখন আসি আমাদের ওই যেই আসলে ক্রাইটেরিয়াটা দরকার, যে আমার আসলে প্রতিটা স্টেটেই তো আমার 0 1 দুইটাই থাকতে পারে, তাই না? জি ম্যাডাম। এখন 0 1 যদি দুইটাই থাকে তাহলে আমি সেই কেসে কি করব? আচ্ছা, কিউ নটে থেকে যদি আমার 0 থাকে তাহলে কি আমি ওই স্টেটেই থাকবো, তাই না? জি ম্যাডাম। এটা তো বুঝতে পারছি। জি। আচ্ছা, আর ফাইনাল স্টেটে যদি আমি পাই তাহলে কি? ফাইনাল স্টেটে 0 বা 1 যাই পাই আমি ওই স্টেটেই থাকবো, তাই না? তার মানে এই দুইটা আমি ইজিলি আসলে ডিফাইন করে দিতে পারছি, কারণ আমি 1 1 পেয়ে গেছি। এরপর আমি 0 1 যাই পাই না কেন, আমি ফাইনাল স্টেটেই থাকবো। এখন কিউ1 স্টেটে যদি আমি 0 পাই তাহলে কি করব, এটা কে বলতে পারবো? একটু চিন্তা করি। ম্যাডাম কিউ অন স্টেটে যদি জিরো পাই তাহলে আমরা তো ওই ওই স্টেটেই থাকবো। স্টেটেই থাকবে ম্যাডাম। ওই স্টেটেই থাকবে। তাহলে কি সাবস্ট্রিংটা 1 1 পাশাপাশি থাকলো? একটু খেয়াল করি। 1 0 1, এখানে কি 1 1 সাবস্ট্রিং আছে? না ম্যাডাম। না ম্যাম। নাই। আচ্ছা, এখন আপনারা যেটা বললেন যে 0 পেলেও সে কোন স্টেটে থাকবে? কিউ1 স্টেটেই থাকবে। আচ্ছা, কপি করে আমি এখানে বসাই। আপনারা যেটা সলিউশন দিলেন আমি সেটাই বসাই। আপনারা বলছেন এটাই তো, তাই না? কিউ1 স্টেটে 0 পেলে কিউ1 স্টেটেই থাকবে। তাহলে খেয়াল করেন, এটা কিন্তু আমাদের একসেপ্ট করার কথা না, কথা না। না। এখানে কিন্তু 1 1 সাবস্ট্রিং নাই। বাট সে কি করছে, যখন 1 পেলো কিউ0 থেকে, খেয়াল করি 1 পেলো, হ্যাঁ। প্রথম ইয়েটা পেলো, ক্যারেক্টারটা পেলো, জি ম্যাডাম। তখন কি করলো? সে কিউ1 চলে গেল। 0 পেলো, সে কিউ1 আছে। 1 পেলো, সে কিউ2 তে চলে গেল। তার মানে একসেপ্ট করলো। কিন্তু 1 0 1 কি আমার একসেপ্ট করার কথা? না ম্যাম। কথা না। কারণ এরপরে যদি একটা 1 থাকে তাহলে ঠিক আছে, তাই না? জি ম্যাম। 1 1। তাহলে আমি এই কিউ1 স্টেটে বসে যদি আমি 0 পাই তাহলে আমি কি করব? তাহলে চেঞ্জ করতে হবে ম্যাডাম। কি চেঞ্জ করতে হবে সেটা একটু আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। কি চেঞ্জ করলে আসলে আমার ডায়াগ্রাম আগেরটার মতোই থাকবে, কিন্তু জাস্ট আমি 0 পেলে কি করব? খুবই কিন্তু সিম্পল একটা জিনিস। আমি জিরো অ্যান্সার পেলে বলার কি পরে, ম্যাম আগের স্টেজে কি চলে যাবো ম্যাম? ভেরি গুড, আমি আগের স্টেটে চলে যাব। দ্যাট মিন্স আমি কিউ0 স্টেটে চলে যাব। বুঝতে পারছি? জি ম্যাম। বাকিরা কি সবাই বুঝছি? মাসি আসছে। আবুই ম্যাডাম এটা একটু আবার একটু ক্লিয়ার করেন ম্যাডাম। আবার বলবো? জি আচ্ছা, ম্যাডাম, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, একটু ওয়েট করেন তো, একটু ওয়েট করেন। মানে এই লাস্ট স্টেটটা ছাড়া তো সবাই সবকিছু বুঝছি, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আসলে যে কোনো স্টেটে বসে কি বললাম, যে কোনো ইনপুট পেতে পারি, তাই না? কিউ0 বসে আমি 0 পেতে পারি, 1 পেতে পারি। তার মানে প্রত্যেকটা স্টেটে বসেই আমার অল পসিবল ইনপুটের কথা চিন্তা করতে হবে। যেমন কিউ0 বসে আমাকে চিন্তা করতে হবে আমি 0 পেলে কি করব, 1 পেলে কি করব। তো যেহেতু আমাকে 1 1 সাবস্ট্রিং এর কথা বলতে, যে আমাকে 1 1 পেতে হবে, তাই না? এরপরে আরো অনেক কিছু থাকুক, সমস্যা নেই, 0 0 1 0 1 যাই থাকুক সমস্যা নেই। বাট আমার এই পুরো স্ট্রিংটার মাঝখানে সাবস্ট্রিং হিসেবে 1 1 থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে কি করব?
যে আমরা শুরুতেই আগে এইটা ড্র করে ফেলবো যে আসলে আমি 1 1 পেলে আমার কি হচ্ছে। তার মানে একটা 1 পেয়েছে সেটা আমাকে মনে রাখতে হবে, তারপরেই আমি সাথে সাথে আর একটা 1 পাচ্ছি সেটাও আমাকে মনে রাখতে হবে। তার মানে এইখানে আমার দুইটা ট্রানজিশন হবে, একটা 1 পাওয়ার পরে আমাকে মনে রাখতে হবে, তারপরে আমি সাথে সাথে আর একটা 1 পেলাম সেটাও আমাকে মনে রাখতে হবে। তার মানে Q0 থেকে Q1 এ আসলাম, Q1 থেকে আমি Q2 তে গেলাম, তাহলে কি হলো যে পরপর আমি দুইটা 1 পাচ্ছি, এটা মনে রাখলাম। জি ম্যাডাম। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে Q1 এ বসে যদি আমি 1 না পেয়ে 0 পাই তাহলে কি হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি যখন একটা 1 পেয়ে গেছি, এই যে খেয়াল করি এইখানে ইনপুটটার খাতা খেয়াল করি, আমি একটা 1 পেয়ে গেছি, তারপরে আমি যখন আবার 0 পাচ্ছি, তার মানে 1টার কাউন্টিংটা আমি যদি কাউন্টিং চিন্তা করি যে আমি একটা 1 পেলাম, তার মানে 1 কাউন্ট করলাম, তার মানে আমি Q1 স্টেটে আসলাম। তারপরে যদি আমি আরেকটা 1 পেতাম তার মানে আমার দুইটা কাউন্ট হতো, তার মানে আমি Q2 স্টেটে যেতাম, মানে পরপর দুইটা 1। বাট যখনই আমি একটা 1 পাচ্ছি, তারপর যখন আমি 0 পাচ্ছি, তার মানে আমার কাউন্টিংটা কি হয়ে যাচ্ছে, আবার প্রথম চলে আসছে। 0তে চলে আসছে। ঠিক আছে, কারণ ওই 1 আগে যে একটা 1 পেয়েছি ওই 1 এ আমার কোনো লাভ নাই, কারণ যেহেতু আমাকে সাবস্ট্রিং বলছে তার মানে পরপরই দুইটা 1 থাকতে হবে। আচ্ছা। ঠিক আছে, জি ম্যাডাম। তার মানে কাউন্টিংটা আমার আবার শুরু থেকে শুরু করতে হবে, বোঝা গেল। জি ম্যাডাম। তার মানে আমি যখন 0 পাবো তখন আমি আসলে কি করব, আবার তখন প্রথম আমি চলে আসবো। আগের স্টেটে ব্যাক করব। জি ম্যাডাম। ঠিক আছে, তো এইটাই আসলে মূলত হচ্ছে কি চ্যালেঞ্জ। আমি এখন যখনই একটা ডিএফএ বা এরপর আমরা আবার দেখবো যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা ড্র করব, ঠিক আছে, তো ওইটাই আসলে আমার ডিজাইন চ্যালেঞ্জ যে আমি আসলে কোন ইনপুট পেলে কোথায় যাব। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের সেকেন্ড কোশ্চেনের সলিউশন। সেকেন্ড কোশ্চেনের সলিউশনটা যদিও দেওয়া নাই আর কি, তো আমি এখানে ড্র করে দিয়েছি, আমি আচ্ছা স্লাইডটা পরে আবার আপলোড করে দিব। তো এখন তো বাকি কাজগুলো আমরা করতে পারবো নাকি, জি ম্যাডাম যে পাবেন। আমাদের কি কি স্টেট আছে, ট্রানজিশন টেবিলে কি হবে, এগুলো সবই আমরা পারবো। আচ্ছা, এই 0টা আবার চলে গেছে। এখন দেখেন, এখন কিন্তু আর হচ্ছে আমি যদি শুধু 1 0 1 এটা চিন্তা করি তাহলে কিন্তু একসেপ্ট হবে না, কারণ আমি 1 পেলাম Q1 স্টেটে আসলাম, যখন 0 পেলাম আমি আবার Q0 এ চলে গেলাম, এরপর 1 পেলাম Q1 এ আসলাম, তার মানে কিন্তু আমার Q2 স্টেটে নাই সে, তার মানে এটা কিন্তু একসেপ্ট হবে না। আচ্ছা, বাট এরপর যদি আরেকটা 1 থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে ম্যাডাম। তখন একসেপ্ট হবে। জি ম্যাডাম। তাহলে ম্যাডাম এরপরে যদি আরেকটা ওয়ান দিই তাও অ্যাকসেপ্ট হবে, আরেকটা হ্যাঁ, স্টেটে চলে আমার যাবে তো তাহলে। আমার তো সাবস্ট্রিং হয়েই তাহলে গেছে 1 ম্যাডাম এই 1, জায়গায় Q1 এর একসেপ্ট হবে। জায়গায় Q2 হয়ে যে Q2 আবার এই জায়গায় Q3 থাকতে হবে তাহলে ম্যাডাম। না, যদি আমাকে বলে যে 3টা পরপর থাকতে হবে তখন 3টা স্টেট আসবে, জি বাট ম্যাডাম। আমাকে বলছে 1 1 সাবস্ট্রিং, তখন Q2 পর্যন্ত শেষ। এই Q2 তে আসার পরে আমি যাই ইনপুট পাই না কেন এখানেই থাকবো, কারণ আমার অলরেডি আমি একটা 1 1 পেয়ে গেছি। ঠিক আছে, জি। আচ্ছা। মা আচ্ছা, এরপরের যে প্রবলেমটা, এটা আরেকটু জটিল, বাট এটা বুঝতে পারলে খুবই মজা লাগবে, কারণ এই প্রবলেমটা বুঝতে পারলে আপনারা নিজেরাই অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। এখানে এক্সারসাইজে দেখবেন কিছু প্রবলেম দেওয়া আছে বইতে, নিজেরাই ডিএফএ গুলা ড্র করতে পারবেন আর কি, বেশ কিছু ডিএফএ নিজেরা সলভ করতে পারবেন। তো প্রবলেমটা কি বলছে, যে আমাকে একটা ডিএফএ ড্র করতে বলছে যেখানে হচ্ছে গিয়ে ইভেন নাম্বার 1 থাকবে, ইভেন নাম্বার হচ্ছে গিয়ে 0 থাকবে। এই প্রবলেমটা, সেম প্রবলেমটা এক্সামে অনেকভাবে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমি যেটা বললাম যে এই কোশ্চেনটাই প্রায় আসে আর কি বিভিন্ন ভাবে, যেমন অড নাম্বার অফ 1, ইভেন নাম্বার 0, অড 1, অড নাম্বার 0। ঠিক আছে, মানে বিভিন্ন ভাবে কম্বিনেশন করে আর কি কোশ্চেনটা হয়। ম্যাডাম তো যদি একটা যদি সলভ করতে পারি আমরা যে কোনোটাই আসলে সলভ করতে পারবো। ঠিক আছে। জি ম্যাডাম। ম্যাডাম হুম, ইভেন যদি মনে করেন যে ইভেন নাম্বার যদি 6টা 1 হয় তাহলে 6টা 0 এরকম, না না না, তাহলে ধরেন হচ্ছে গিয়ে একটা স্ট্রিং লিখলাম, এখানে কয়টা 1 আছে?
আপনার ম্যাডাম 8টা। 8টা 1 আছে আচ্ছা 8টা আর 0 আছে। 4টা 0 আছে। জি ম্যাডাম। মানে 8 সংখ্যাটা কি ইভেন, জি 4 ম্যাডাম। সংখ্যাটাও ইভেন, জি ম্যাডাম। তাহলে এটা ইভেন নাম্বার হচ্ছে 1, ইভেন নাম্বার 0। আচ্ছা বুঝতে একটাই পেরেছি। একটা যদি 0 কমে যায় তাহলে কি হয়ে গেল, তাহলে ইভেন ইভেন নাম্বার নাম্বার 1, 1 আর অড অড নাম্বার নাম্বার 0। 0। জি ম্যাডাম। ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা এখন তাহলে আমরা একটু কম্বিনেশন গুলো একটু লিখি যে আমাদের আসলে কি কি হতে পারে। ইভেন 1, ইভেন 0, আর একটা কি হতে পারে, ইভেন 1, অড 0, অড 0, অড 1, অড 1, অড 0, অড 0, আর একটা হতে পারে হচ্ছে অড কি 1, অড 1, ইভেন 0, ইভেন ইভেন 0। ইভেন 0। আমাদের মূলত আসলে 4টা স্টেট নিয়ে কাজ করতে হবে। আমরা এই 4টা কম্বিনেশনকে চিন্তা করতে পারি 4টা স্টেট। তাহলে এই 4টা স্টেটই আসলে আমাদের যে কোনো ইনপুটই আসলে আসুক না কেন আমাদের শুধু কাউন্ট করতে হবে আমি ইভেন নাম্বার 1 পেলাম নাকি অড নাম্বার 1 পেলাম, ইভেন নাম্বার 0 পেলাম নাকি অড নাম্বার 0 পেলাম। ঠিক আছে, সেটা আসলে খুবই মানে সিম্পল একটা প্রবলেম। আচ্ছা আমরা একটু এখান থেকে ডায়াগ্রামটা কপি করে বসাই। কি হলো, আচ্ছা এখন এই যে 4টা স্টেট, এই 4টা স্টেটকে আমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারি 4টা নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের তো এই 4টা জিনিসই আসলে খেয়াল রাখতে হবে, এই 4টা স্টেটই আমাদের আসবে তাই না। জি ম্যাডাম। তো কখন আমরা অ্যাকসেপ্ট করব, যখন আমরা প্রথম স্টেটটা পাবো। ঠিক আছে, তো এইটার নাম আমরা দিতে পারি হয়তো বা কিউ নট, এটা ইচ্ছা আর কি, যে যার মতো করে দিতে পারি। পরেরটা হয়তো বা Q1, পরের স্টেটটাকে বলতে পারি আমরা Q2, তারপরের স্টেটটাকে আমরা বলতে পারি হচ্ছে Q3। তাহলে Q0, Q1, আরো 2টা স্টেট আসবে। আচ্ছা এখন আমরা কি করব, তাহলে আমরা কিউ নট ধরলাম হচ্ছে গিয়ে ইভেন 0, ইভেন 1। এখন খেয়াল করি যখন আমরা কোনো কিছু ইনপুট দিচ্ছি না, এমটি, তখন আমাদের কি হচ্ছে, তখন কেসটা কিন্তু ইভেন 1, ইভেন 0 তাই না, মানে কিছুই না, আমরা জিরোটাকে কি ধরি, ইভেন ধরি না। তার মানে 0 সংখ্যক 1, 0 সংখ্যক 0, তার মানে কি ইভেন 1, ইভেন 0। এই জিনিসটা সবাইকে একটু মনে রাখতে হবে, যদি জেনে থাকি ভালো। দ্যাট মিনস আমার যখন এমটি স্ট্রিং সে কিন্তু এখন আসলে এখানে অ্যাকসেপ্টেড হবে, কারণ এমটি স্ট্রিং আসলে মিন করে ইভেন 0, ইভেন 1। ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করি যখন আমি একটা 1 পেলাম, আমি একটা স্ট্রিং একটু ধরে নেই তাহলে মনে হয় ভালো হবে। বললাম এরকম একটা আমাদের আছে আর একটা 0 ধরি, হ্যাঁ। এই কেসে কি হচ্ছে, আমার 3টা 1 আছে তাই না, তার মানে অড 1, এই যে ওয়ার্ড 1, ইভেন 0 তাই না, এই অবস্থায় আছি না, আমাদের 4টা 0 পেলাম আর 3টা 1 পেলাম। এখন আমাদের আসলে কি করতে হবে, আসলে কাউন্ট রাখতে হবে যে আমি আসলে অড নাম্বার 1 পাচ্ছি নাকি ইভেন নাম্বার 1 পাচ্ছি। তো আমি প্রথম স্টেটটাকে ধরে নিচ্ছি কি ইভেন 1 আর ইভেন 0, তার মানে সে যখন একদম শুরুতেই আছে তখন কি সে কিউ নট স্টেটে থাকবে। যখনই সে একটা 1 পেয়ে গেল, হ্যাঁ একটা 1 যখন পেয়ে গেল তার মানে সে কোথায় যাবে, ওয়ার্ড অড 1, ইভেন 0 তাই না, এই স্টেটে চলে যাবে তাই না। সবাইকে বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা এটা স্টেটগুলোর নাম একটু চেঞ্জ করে ফেলি, এটা ধরি Q3, এটা Q1, এটা Q2। ঠিক আছে, তাহলে যে সে যখন একটা 1 পেল তার মানে সে অড
1 ইভেন 0 এই স্টেটে, তাই না? তার মানে সে Q3 স্টেটে চলে গেল। একইভাবে সে একেবারে শুরু থেকেই যখন একটা 0 পাবে, ধরলাম আমার শুরুতেই একটা 0 আছে, তাহলে শুরুতেই যখন আমি একটা 0 রিড করলাম, তার মানে কি আমার ইভেন 1 আছে, 1 তো ইভেন মানে শূন্যটা 1 আছে, তার মানে ইভেন 1, আর একটা 1 পেলাম, তার মানে অড সংখ্যক 1 পেলাম, তার মানে কি ইভেন 1 অড 0 এই স্টেটে, তার মানে কি তখন সে Q1 স্টেটে যাবে। তার মানে যখন সে হচ্ছে আমার একটা 0 রিড করলো শুধুমাত্র, মানে ইভেন অবস্থাতে থাকা অবস্থায়, তখন সে কোথায় চলে যাবে? Q1 স্টেটে চলে যাবে। আচ্ছা, এইটুকু তাহলে সবাই ক্লিয়ার হলাম। এখন পরবর্তী স্টেপগুলো কি হবে? আচ্ছা, এবার খেয়াল করি এইটাতে Q3 তে বসেই। হ্যাঁ, আচ্ছা এটা কাটি আগে। এখন Q3 তে স্টেটে বসে একটু চিন্তা করি, আমি যখন এই স্টেটে আমি একটা 1 রিড করলাম, হ্যাঁ, আবার একটু চিন্তা করি যে প্রথমেই আমার 1 আছে, তো Q0 এ ছিলাম, আমি একটা 1 পেলাম, এই 1টা পাওয়ার পর আমি Q3 তে চলে আসলাম, তাই না? এখন এই Q3 তে থাকা অবস্থায় যদি আমি আরেকটা 1 পাই, তার মানে কি, ধরলাম আমি যে পরপর এখানে আবার আরো একটা 1 আছে, তার মানে কি আমি কয়টা 1 পেলাম? দুইটা, তার মানে ইভেন, তার মানে আমি আরেকটা যখন 1 পাবো তাহলে কোথায় আসবো আমি? তখন আবার Q0 এ চলে আসবে। আবার Q0 এ চলে আসবো। বুঝতে পারছি বাকিরা? জি ম্যাম। তার মানে আমি Q1 এ চলে আসবো। তার মানে আমি Q3 তে যখন আছি তখন আমি আসলে অড সংখ্যক 1 পাচ্ছি আর ইভেন সংখ্যক 0 পাচ্ছি। তো যখনই আমি একটা 1 পেয়ে গেলাম, তার মানে আমার আবার ইভেন হয়ে গেল 1, তার মানে আমি তখন Q0 এ ব্যাক করব। একইভাবে Q1 থেকে আমি যখন আরেকটা 0 পাবো, Q1 এ আমি ধরলাম আমি একটা 0 পাচ্ছি, এই স্টেটেই দেখি 1 রিড করলাম, 1 রিড করার পরে কিন্তু আমি কোথায় আছি? Q0 এ। যখন আমি 0 একটা রিড করলাম তখন আমি কোথায় চলে আসবো? Q1 এ। যখন আরেকটা 0 রিড করব, তার মানে কি আমি ইভেন পেয়ে যাচ্ছি, 0টাও আমি ইভেন পেয়ে যাচ্ছি, 1ও আমার ইভেন, 0ও ইভেন, এই যে ইভেন 1 ইভেন 0, তার মানে আমি কোথায় চলে যাব? Q0 এ। তার মানে আমি আবার Q0 এ ব্যাক করব। ঠিক আছে, যখন আমি আবার হচ্ছে গিয়ে 0 পাচ্ছি তখন আমি আবার Q0 এ ব্যাক করলাম। আচ্ছা, এখন আসি, আমি তো এই Q3 তে থাকা অবস্থায় বা Q1 এ থাকা অবস্থায় আমি Q1 এ থাকা অবস্থায় 1 পেতে পারি, আবার Q3 তে থাকা অবস্থায় আমি 0 পেতে পারি। তখন আমার কেসটা কি? Q3 তে থাকা অবস্থায় কি আমার অড সংখ্যক 1, তাই না? অড সংখ্যক 1, এই যে Q3 অড সংখ্যক 1 আর ইভেন সংখ্যক আমার 0। বাট এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি একটা কি পেয়ে যাই, 0 পেয়ে যাই, তাহলে কি হয়ে যাচ্ছে আমার? অড 1 অড 0 Q2 স্টেটে যাবে না সে? জি ম্যাম। আবার বলি, আমি Q3 তে আছি, যে জাস্ট আমি এই চারটা আমি কম্বিনেশনই খেয়াল করি, আমার স্টেটও দেখার দরকার নেই, চারটা কম্বিনেশনই খেয়াল করি। আমি Q3 তে আছি, হ্যাঁ, এই যে Q3 তে আছি, আমার অড সংখ্যক 1 আছে, ইভেন সংখ্যক 0 আছে, এই যে Q3। তাহলে Q3 তে আমার কি হচ্ছে? আমি 1 এ আসলাম, আমার প্রত্যেকটা স্টেটে আমাকে কিন্তু কি দুইটা ইনপুট সিম্বলই চিন্তা করতে হবে, 0 পেলে কি করব, 1 পেলে কি করব। আমি 1 পেলে কি করব সেটা কিন্তু পেয়ে গেছি, Q0 এ চলে যাচ্ছি। বাট এই অবস্থায় আমি 0 পেলে কি করব? খেয়াল করি, আমি এই অবস্থায় যদি একটা 0 পাই, এই অবস্থায় আমার ইভেন সংখ্যক 0 আছে, তাহলে আমি যদি আরেকটা 0 পাই তাহলে আমার কি হয়ে যাবে? অড সংখ্যক 0 হয়ে যাবে না? অড হয়ে যাবে। তার মানে আমি অড 1 আর কি অড 0, তার মানে কোথায় চলে যাব? Q2 স্টেটে। আচ্ছা, তার মানে আমি যখন একটা 0 পাবো তখন আমি আসলে কি হব? Q2 স্টেটে চলে যাব। আসলে এইটুকু যদি নিজেরা মানে বুঝে থাকি সবাই, তাহলে বাকিটুকু কিন্তু ড্র করতে পারবো, তাই না? একইভাবে আমি Q1 স্টেটে আছি, এই যে Q1 স্টেটে আছি, কি আমার ইভেন 0 ইভেন 1 অড 0। আচ্ছা, কথা না বলি, ইভেন 1 অড 0। সমস্যা কি? এখন এই Q1 স্টেটে আমি 0 পেলে কি করব সেটা আমি অলরেডি পেয়ে গেছি, Q0 এ চলে যাব। বাট এই স্টেটে আমি 1 পেলে কি করব? খেয়াল করি, এই স্টেটে আমার আছে ইভেন সংখ্যক 1। জি ম্যাম।
তাহলে আমি আরেকটা যদি 1 পাই তাহলে কি হয়ে যাবে, অড সংখ্যক 1 হয়ে যাবে না? তাহলে অড 1 অড 0, তার মানে আমি কিছু করব, এখানে আমি Q2 স্টেটে চলে যাব। তার মানে আমি একটা 1 পেলে তখন আমি Q2 স্টেটে চলে যাব। ঠিক আছে? একইভাবে Q2 তে থাকা অবস্থায় আমি যদি একটা 0 পাই তাহলে আমি কোথায় চলে যাব, Q3 স্টেটে ব্যাক করব। আবার এইখানে আমি যদি একটা 1 পাই তাহলে আমি Q1 স্টেটে ব্যাক করব। Q1 এ চলে যাবে। ঠিক আছে? তাহলে ওই অ্যারো সাইন দুইটা দিয়ে পুরোটা ড্র করলে আসলে ফুল কমপ্লিট হবে। আচ্ছা আমি এটা ড্র করেই দিই। পুরোটা সিলেক্ট হয়ে গেছে। Q2 থেকে আমি যখন আবার 1 পাবো তখন আমি Q1 এ চলে যাব। একইভাবে আমি যখন Q3 তে বসে আবার 0 পাবো তখন আমি আবার Q3 তে ব্যাক করব। এই হচ্ছে আমার টোটাল ডায়াগ্রাম। ঠিক আছে? স্টার্ট করলাম, Q0 এ আছি, 1 পেলে আমি Q3 তে যাচ্ছি, 0 পেলে আমি Q1 এ যাচ্ছি। জাস্ট অড সংখ্যক আমি 1 পেলাম নাকি ইভেন সংখ্যক 1 পেলাম, এইটা জাস্ট কাউন্ট করা হচ্ছে চারটা স্টেটের কাজ। আমি যদি Q3 স্টেটে থাকি তার মানে আমার কি মিন করবে, Q3 স্টেটে থাকি তাহলে মিন করবে আমি অড সংখ্যক 1 পেলাম, ইভেন সংখ্যক 0 পেলাম। ঠিক আছে? তো আমি কয়টা 1 কয়টা 0 পেয়েছি এটা আমার কাউন্ট করার দরকার নেই। আসলে আমার প্রবলেমটাই হচ্ছে আমি ইভেন সংখ্যক 1 পাচ্ছি নাকি ইভেন সংখ্যক হচ্ছে গিয়ে 0 পাচ্ছি। তো এখন এই চারটা স্টেটের মধ্যে এক্সেপ্টিং স্টেট কোনটা? এক্সেপ্টিং স্টেট কোনটা হবে? ম্যাম Q0। Q0, কারণ আমাকে বলছেই সে এমন হচ্ছে স্ট্রিং গুলাকে একসেপ্ট করবো যেখানে ইভেন নাম্বার 1 আর ইভেন নাম্বার 0 থাকবে। তাহলে Q0টাই কিন্তু আমার সেই ইভেন 1 আর ইভেন 0 মিন করছে। আর এইটাই আমার স্টার্ট স্টেট হবে। কারণ কি, আমি যখন আবার বলছি যে আমি যখন এপসাইলন বলছি, এপসাইলন মানে হচ্ছে 0, সরি এপসাইলন মানে আসলে কিছু না, কিছু না মানে আসলে 1ও হচ্ছে গিয়ে 0 সংখ্যক, 0ও হচ্ছে 0 সংখ্যক, আর আমরা 0টাকে আসলে ইভেন নাম্বার চিন্তা করি। এর জন্যই কিন্তু Q0টা হচ্ছে আমার একসেপ্টিং স্টেট, বা Q0 থেকেই শুরু হবে আর কি। ঠিক আছে? তো আমার এখানে Q0টা হবে আমার একসেপ্টিং, ডাবল সার্কেল আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি বলি এরকম একটা প্রবলেম যে কি বলে যে এমন একটা স্ট্রিং হচ্ছে কি অ্যাকসেপ্ট করবে, এমন একটা ডিএফএ ড্র করতে হবে বা ডিজাইন করতে হবে যে কিনা ইভেন সংখ্যক 1 এবং অড নাম্বার হচ্ছে 0 অ্যাকসেপ্ট করে। তাহলে কি পারা যাবে না? সেম ডায়াগ্রামই আসবে, জি ম্যাম। সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টিং স্টেটটা আমার কি হবে, Q1, তাই না? Q1। Q1। আচ্ছা একদম সেম জিনিস। আচ্ছা এখন আমাকে যদি বলে যে এমন একটা ডায়াগ্রাম ড্র করতে যে কিনা হচ্ছে কি করবে, ইভেন নাম্বার শুধুমাত্র বলে দিচ্ছে যে সে 01 নিবে, বাট শুধুমাত্র ইভেন নাম্বার অফ 0 কে অ্যাকসেপ্ট করবে। সেই ক্ষেত্রে আমি যদি পুরো ডায়াগ্রামটা ড্র করি ভুল হবে না, কিন্তু অ্যাকসেপ্টিং স্টেট আসবে আমার দুইটা, তাই না? ইভেন নাম্বার যেহেতু 0, ইভেন নাম্বার 0 কোথায় কোথায় আছে? ইভেন নাম্বার 0 হচ্ছে Q0 এ আছে আর একটা হচ্ছে Q3 তে আছে, তাই না? তার মানে এই দুইটা অ্যাকসেপ্টিং স্টেট হবে। বাট এই ডায়াগ্রামটা পুরোটা ড্র করলেও কোনো সমস্যা নেই, ঠিক হবে। বাট এইটাকে খুব ছোট করে আবার করা যায়, তাই না? ইভেন নাম্বার শুধু যদি ইভেন নাম্বার 0 চিন্তা করি তাহলে এটাকে আবার ছোট করে করা যায় আর কি। আচ্ছা যাই হোক, সেটা একটু নিজেরা যখন ড্র করব বা কয়েকটা প্রবলেম নিজেরা নিজেরা করলে এটা আসলে
খুব ইজিলি আসলে সলভ করা যাবে। আচ্ছা, তো সবাই মোটামুটি ডায়াগ্রামটা বুঝলাম, তাই না? তো এরকম আসলে কিছু প্রবলেম আছে, আমি হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে পরে দিব আর কি, যে এরকম কিছু ডিএফএ বা ডিজাইন করার জন্য হয়তো বা এরকম 01 এর বিভিন্ন ধরনের ইয়ে দিব, যে এত দিয়ে স্টার্ট হয় এত দিয়ে শেষ হয়, ঠিক আছে? যে আমি একটা হয়তো বা ডিএফএ ডিজাইন করতে বললাম, যে কিনা হচ্ছে কি হচ্ছে এমন সব স্ট্রিং গুলাকে সে একসেপ্ট করবে যে হচ্ছে গিয়ে স্টার্ট হবে হচ্ছে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে, ঠিক আছে? এরকম একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? স্টার্ট হবে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে, বা যার সবার শেষে হচ্ছে গিয়ে 01 থাকবে, ঠিক আছে? তো এই ধরনের এরকম প্রবলেম হতে পারে আর কি। তারপরে এটা যেটা বললাম যে অড ইভেন এরকম কম্বিনেশন থাকতে পারে। আচ্ছা, আবার বলতে পারি হচ্ছে যে ইভেন নাম্বার অফ 1 অর, এখানে যেমন এন্ড আছে মাঝখানে আমি বলে দিতে পারি অর অড নাম্বার অফ 0, ঠিক আছে? তখন আমার কি, তখন আবার কম্বিনেশনটা অন্যরকম হয়ে যাবে। অর থাকা মানে কি, তার মানে কি যে অর বলছি তার মানে কি আমার ইভেন নাম্বার অফ 1 থাকলেও হবে অথবা এটা থাকলেও হবে, তার মানে কি তখন আমার এক্সেপ্টিং স্টেট একটা না হয়ে অথবা দুইটা বা তিনটা হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্ট দিব, মানে এই প্রবলেমটা সবাই ক্লিয়ার কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা যদি সবাই বুঝি তাহলে ওই ওই উল্টাপাল্টা করে দিলেও আসলে পারবো। সবাই কি ক্লিয়ার মোটামুটি? কি ব্যাপার, রেসপন্স নাই কেন? জি ম্যাম, এটা বুঝছি, এখন উল্টাপাল্টা করলে এখন কি হবে? হ্যাঁ, উল্টাপাল্টা করলে তো সমস্যা নেই। আমি যে মানে এইটাই তো সিম্পল একটা এক্সাম্পল বললাম। আমাকে আমি যদি বলি অড নাম্বার 1 আর অড নাম্বার 0 কে একসেপ্ট করবে, তাহলে তো আমার সেম ডায়াগ্রামটাই আসবে, শুধু এক্সেপ্টিং স্টেট এখানে যেমন কিউ নট, তখন এক্সেপ্টিং স্টেটটা হবে আমার কিউ টু, ঠিক আছে? আর তো সবই সেম থাকবে। মানে এখানে ডাবল সার্কেল আমি আসলে কিউ নটটাই দেই নাই, বাট কিউ নটটা ডাবল সার্কেল হবে বা এক্সেপ্টিং স্টেট হবে, লাস্টে লিখে দিয়েছি কিউ নটটা হচ্ছে আমার এক্সেপ্টিং স্টেট। যখন ম্যাম আমি এটা অড 1 অড 0 বলবো তখন আমার কিউ টুটা হবে এক্সেপ্টিং স্টেট। একইভাবে আমি ইভেন 1 অড 0 বলবো, ইভেন 1 অড 0 মানে আমার কিউ 1, তারপরে এইটা হবে আমার এক্সেপ্টিং কিউ স্টেট। ওয়ান এক্সেপ্ট। আমি যদি বলি ইভেন নাম্বার অফ 1 অর অড নাম্বার অফ 1, ঠিক আছে? তার মানে যখন আমি অর বলে দিচ্ছি, তারপর ইভেন নাম্বার অফ 1 কোনটায় কোনটায় পাচ্ছি আমি? ইভেন নাম্বার অফ 1 আমি দুইটাই পাচ্ছি, তাই না? একটা হচ্ছে কিউ নট, একটা হচ্ছে কিউ 1, তার মানে কিউ নট কিউ 1 দুইটাই অ্যাকসেপ্ট হবে। আবার আমি অর বলছি অড নাম্বার, এখন অর অড মানে হচ্ছে অড হচ্ছে কিউ 1 হচ্ছে কিউ 2, তার মানে কিউ 1 তো অলরেডি আমার অ্যাকসেপ্টিং স্টেট হয়ে যাচ্ছে, কিউ 2টাও আমার অ্যাকসেপ্টিং স্টেট হবে, তার মানে কিউ নট কিউ 1 কিউ 2 তিনটা আমার অ্যাকসেপ্টিং স্টেট হবে। যে কোনো একটা স্টেটে যদি শেষ হয় তাহলেই সে ল্যাঙ্গুয়েজ স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে। ম্যাডাম চারটা হবে না? চারটা কিউ নট কিউ ওয়ান কিউ না টু না, কিউ চারটা থ্রি। হবে না। ম্যাডাম এই জায়গায় তো কি ইমেল নাম্বার এই যে ইভেন নাম্বার অফ 1 হ্যাঁ অর বলছি অর অড নাম্বার অফ 0, ও ওয়ার্ড নাম্বার অফ জিরো। 0, হ্যাঁ, ইভেন নাম্বার অফ 1 অর অড নাম্বার অফ 0, ঠিক আছে? তাহলে আমি প্রথমে চিন্তা করবো ইভেন 1 কোনটায় কোনটায় আছে সেটাও অ্যাকসেপ্ট করবে, অথবা অড নাম্বার অফ 0 0 কোনটায় আছে সেটাও অ্যাকসেপ্ট করবে। তাহলে এরকম আসলে কম্বিনেশন তিনটা হবে, ঠিক আছে? আবার হতে পারে যে ইভেন নাম্বার অফ 1 ইভেন নাম্বার অফ 0 অর অড নাম্বার অফ 1 অড নাম্বার অফ 0। এরকমও হতে পারে যে এক্স্যাক্টলি সেম নাম্বার থাকতে হবে, দ্যাট মিন্স 1 যে কয়টা থাকবে 0 সেই কয়টা থাকবে, ঠিক আছে? ইকুয়াল নাম্বার অফ 1 এন্ড 0, কোশ্চেনটা এরকমও হতে পারে, ঠিক আছে? তাহলে এরকম দুই একটা একটু নিজেরা নিজেরা ট্রাই করবো। আমি যদিও দিব অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? মানে চ্যাপ্টার শেষ হওয়ার পরে দিব, বাট এখনই চাইলে যেহেতু এই জিনিসটা আমরা পড়ে ফেলেছি, যদি বুঝে থাকি তাহলে একটু নিজেরা নিজেরাই ট্রাই করে দেখি, বা ব্রাউজিং করে দেখি যে রিলেটেড আর প্রবলেম আছে কিনা, বইতে দেখি, বইতে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, নিজেরা এখনই যদি সলভ করতে পারি ম্যাডাম তাহলে বইয়ের কিন্তু নামটা তখন একটু আর বলবেন ম্যাডাম প্লিজ? হ্যাঁ, বুঝিনি। বইয়ের নামটা একটু বলবেন ম্যাডাম? বইয়ের নামটা তো আপনাদের ওই যে সিলেবাসে লেখা আছে, হ্যাঁ, উলম্যানের বই, হপক্রফট অ্যান্ড উলম্যান, আচ্ছা ইন্ট্রোডাকশন টু অটোমাটা থিওরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটেশন।
ঠিক আছে ম্যাডাম। প্রথম যে বইটা হপক্রফট উলম্যান, ম্যাম 0 দিয়ে শুরু হয়ে 1 দিয়ে শেষ হলে ওটা কি, মানে ওটা কি সিস্টেম হবে? চিন্তা করতে হবে তো, সব তো বলে দিব না, ট্রাই করেন, ঠিক আছে, একটু নিজেরা নিজেরা ট্রাই করেন, ঠিক আছে। এটা কিন্তু ওই যে আপনার আগে যে একদম প্রবলেম গুলো করেছি ওইগুলোর মতো, এগুলা এই এত জটিল না, ওগুলা ইজি আরো, ঠিক আছে, প্রথম প্রবলেম গুলোর মতো আর কি। হ্যাঁ, ওই যে 11 সাবস্ট্রিং থাকবে, 01 সাবস্ট্রিং থাকবে, ওই টাইপের প্রবলেম। আচ্ছা, জি একটু ম্যাডাম। ট্রাই করেন নিজেরা, তারপরে যদি না পারেন তাহলে আমি পরে আর কি বলবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে আমি প্রবলেম গুলা করলাম, এখানে একটু খেয়াল করেন, আমি এক একটা ইনপুট পাওয়ার পরে আমি একটা কি আরেকটা হচ্ছে কি স্টেটে যাচ্ছি, তো এইটাকে বলা হয় হচ্ছে কি ট্রানজিশন পাথ, বা আমি একটা পাথ থেকে যখন আরেকটা পাথে যাই। তো এইটাও হচ্ছে মাঝে মধ্যে আসলে এক্সামে ট্রানজিশন পাথ সহ আসলে বা কিভাবে আমার ট্রানজিশন স্টেট গুলাতে আমি যাচ্ছি সেই জিনিসটা আসলে দেখাতে বলে, ঠিক আছে। তো ওইটার জন্য আসলে কি যে ট্রানজিশন, আমরা ট্রানজিশন দেখে আসছি অলরেডি ডেল্টা, বাট ট্রানজিশন টেবিলটা দেখেছি, বাট ট্রানজিশনটা কিভাবে হচ্ছে বা ট্রানজিশন পাথটা কি সেটা আমরা দেখি নাই। তো ট্রানজিশন পাথ বলছি আমরা এই যেরকম ডেল্টা উপর একটা ক্যাপ সাইন দিয়ে কিউ কমা ডাব্লিউ, এখানে বলছি ডেস্টিনেশন স্টেট ফ্রম স্টেট কিউ, তার মানে একটা স্টেট কিউতে আমি বর্তমানে আছি, সেখান থেকে আমি যাচ্ছি কোথায়, অন্য আরেকটা স্টেটে, ঠিক আছে, যেখানে আমি স্ট্রিং একসেপ্ট করছি ডাব্লিউ কে, দ্যাট মিন্স আমি ডাব্লিউ স্ট্রিংটাকে নিলাম। তো সো ফার এরকম যদি হয় যে ধরেন আমি হচ্ছে একটা স্ট্রিং দেওয়া আছে ডাব্লিউ 1001, যে লাস্টের লাইনটায় এই যে এক্সাম্পল 3 ইউজিং দ্য ইনপুট সিকোয়েন্স, 10010, আমি এই পর্যন্ত অলরেডি স্ট্রিং পড়ে ফেলেছি, এরপর আমি পরের ইনপুটটা নিচ্ছি, সেটাকে আমি বলছি এ, তাহলে আমি এখন পর্যন্ত কতটুকু পড়লাম, ডাব্লিউ এ, বুঝতে পারছি, ডাব্লিউটা হচ্ছে কি যতটুকু আমি অলরেডি পড়ে ফেলেছি 10010, এইটুকু পড়ার পর আমি কোন স্টেটে আছি, সেই কারেন্ট স্টেট থেকে আমি এ পাওয়ার পরে কোন স্টেটে যাব সেইটা আসলে ডিফাইন করা। তাহলে এইখানে আসলে কি হবে তাহলে ম্যাডাম, বলুন তো? ওই 10010 লাস্টে 1 যোগ হবে ম্যাম। হ্যাঁ, ডব্লিউটা তো হচ্ছে কি আমার 10010, হ্যাঁ আর পরেরটা লাস্টে তো 1 হচ্ছে হবে। কি 1, হ্যাঁ মানে ওই এইটুকু আমি পাওয়ার পরে আমি আসলে কোন স্টেটে যাচ্ছি সেইটাকে আসলে এখানে ডিফাইন করতে হবে। সেটা কি হতে পারে, যেমন আমি যখন আরেকটা 1 পাচ্ছি তখন আমার কি অড নাম্বার অফ 1, অড নাম্বার অফ 0, তার মানে আমি কোন স্টেটে যাচ্ছি, তাহলে ম্যাডাম অড আমরা 1 কিউ দুইটা, টু স্টেটে হ্যাঁ যাচ্ছি, কিউ তার টু মানে স্টেজে এইটা যাচ্ছি। আসলে আমার ভ্যালুটা হচ্ছে গিয়ে কিউ টু, ঠিক আছে, কিউ টু। তো এই যে ট্রানজিশনটা দেখানো আসলে, এই পাথটা যে দেখানো, এইটাকেই আসলে আমরা বলছি মানে এই ট্রানজিশন পাথ, ঠিক আছে। বা এটাকে আসলে আরো একটু ভেঙে লেখা হয় যে আমি এখন কিউ নট স্টেটে আছি, তারপর আমি কি পেলাম ট্রানজিশনটা, এই যে কিউ নট স্টেটে থাকা অবস্থায় ডব্লিউ, আমার অলরেডি ডব্লিউ আমি পড়ে ফেলেছি, এরপরে আমি নতুন একটা কি পড়ছি ইনপুট ম্যাডাম এই জায়গায় পড়ছি এ। আমরা বি দিতে পারি ম্যাডাম, হুম, এর জায়গায় বি দিতে পারি, বি। যে কোনো কিছু দিতে পারি, এটা তো আসলে একটা এক্সাম্পল বলছি। আচ্ছা ম্যাডাম, এই জায়গায় 1 এর পরে একটা কোলন আছে, এটার দ্বারা কি বোঝাইছে? এটা দ্বারা আসলে কিছুই বোঝে না, এটা জাস্ট আর কি পরের লাইনটা, অনেক সময় ওই যে রিড দ্য ফলোইং লেখার পর একটা কোলন দেই না, ওইরকম কোলন দেওয়া আর কি, জি ওইটা ম্যাডাম। দিয়ে কিছু মিন করছে না, ঠিক আছে। আচ্ছা, এইখানেও ট্রানজিশন গুলো ওইভাবে ক্লিয়ার করে দেখায় নাই, বাট আমরা যদি বইটা একটু দেখি, ওই বইতে আর কি প্রত্যেকটা স্টেট আর কি, এই যে আমি কিউ নট থেকে কিউ ওয়ানে যে গেলাম, কি ভ্যালুটা পাওয়ার পরে আমি যাচ্ছি সেই জিনিসগুলো এখানে আসলে লিখে দেওয়া আছে। হ্যাঁ, ওটা একটু বই থেকে দেখে নেবেন। আমি আরো 2-3টা লাইন একটু লিখে দেখাই, তাহলে মনে আরো ক্লিয়ার হবে, এবং এটা কঠিন কিছু না আসলে, বাট অনেক সময় লিখতে আসে আর কি। আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা আছে আমি এইটা একটু দিয়ে একটু দেখাই, স্পেসগুলো আগে mark করি। আচ্ছা, তো প্রথমে আমি যখন কিউ নট স্টেটে থাকি, হ্যাঁ, শুরুতে তো আমার স্টার্টিং স্টেটটা কি কিউ নট, তাই না? তো কিউ নট স্টেটে থাকা অবস্থায় আসলে আমি কিছু পাই নাই, বা যেটাকে অ্যাপসাইলন বলছে, যে অ্যাপসাইলন
এপসাইলন সাইনটা ঠিক আছে। তাহলে আমি কিউ নট স্টেটে কোনো কিছু পেলাম না, তার মানে আমি এপসাইলন মানে হচ্ছে কি আমি তখন জিরোতেই থাকবো, তাই না? তো এরপরে আমি আসলে একটা একটা করে স্ট্রিং রিড করব। আমি কি পাচ্ছি, সবার প্রথম ইনপুটে আসলে 1 পেলাম, তাই না? তার মানে কিউ নটে থাকা অবস্থায় আমি 1 পেলাম। তাহলে কিউ নটে আসলে আমি খেয়াল করি, এই যে কিউ নটে থাকা অবস্থায় আমি 1 পেলাম, মানে আমি কিউ, তার মানে এটা হবে আমার কিউ 3 স্টেট। ঠিক আছে, আচ্ছা এই যে স্টেটটা আমি লিখলাম, আসলে এই স্টেটটাকে আমি আসলে ভেঙে এইভাবে লিখতে পারি, যে এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা লেখা, আসলে এই লাইনটা আসলে কি মিন করছে সেটাই আমি বলছি। ক্যাপগুলা সব নিচে চলে গেছে। খেয়াল করি আমি কিউ নট স্টেটে ছিলাম, কিউ নট স্টেটে ছিলাম, আমি পেলাম হচ্ছে গিয়ে এই যে 1, তাই না? 1। আর আমার এই যে কিউ নট স্টেটে থাকা অবস্থায়, যে কিউ নট স্টেটে থাকা অবস্থায় যে এইটাই হচ্ছে কি সেই ট্রানজিশনটা না, আমি চাইলে এইটাকে এই ট্রানজিশনটাকে এখানে লিখতে পারি, কারণ কিউ নটে আমি আসি আসলে সেই ট্রানজিশনটা আসলে লেখা, পাথটাকে আর কি লেখা আর কি। হ্যাঁ, যে আমি কোন পাথ ট্রাভার্স করে আসছি অবস্থায় আমি বলছি Q3, মানে জাস্ট আমি যেই কারেন্ট স্টেটে আছি ওই কারেন্ট স্টেটটাকে ভেঙে লেখা আর কি। ঠিক আছে, কিউ নট মানে আসলে আমার এই স্টেটটা মিন করছে। আমি আরেকটা লাইন লিখলে হয়তো ক্লিয়ার হবো। খেয়াল করেন এখন আমি বর্তমানে কোন স্টেটে আছি, যেটা আমি একটা 1 রিড করলাম, তার মানে আমি এখন Q3 স্টেটে আছি, Q3 স্টেটে আছে, তাই না? Q3। এখন পরের স্ট্রিংটা কি আমার, এই পরের ইনপুটটা কি আমার 0, তার মানে Q3 তে থাকা অবস্থা আমি এখন 0 পেলাম। এখন 0 পাওয়া মানে আসলে এই যে এই লাইনটাই হচ্ছে কি সেটা বলছে যে এটা আসলে সেই পাথটাকে মিন করছে। এটা মানে আসলে কি আমি এই যে Q3 মানে আসলে কি আমার Q3 মানে আসলে এইটা না, তার মানে এই ট্রানজিশনটা আসলে লেখা যে কিউ নট 1, তারপরে আমি কি পেলাম আর একটা 0 পেলাম। এরপরে আমি আসলে কোথায় যাব, Q3 তে থাকা অবস্থা আমি ঠিক আছে Q3 তে থাকা অবস্থায় আমি 0 পেলে আমি যাব হচ্ছে Q2 স্টেটে, তার মানে আমরা এখন Q2 স্টেটে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে ভেঙে ভেঙে লেখা, এটাই হচ্ছে যে আমার যেটাকে আমরা বলছি যে ট্রানজিশন পাথ আর কি। ঠিক আছে, যে কোন পাথ আমি ট্রাভার্স করে আসলে এই স্টেটে আসলাম। ঠিক আছে, তো একইভাবে আমি চাইলে আবার এইটাকে যে কিউ নটটাকে আবার ভেঙে এই যে সেইটা লিখতে পারি, যে কিউ নট এপসাইলন লিখতে পারি। তো এইভাবে করে আসলে ভেঙে ভেঙে লেখাটাকে আমরা বলছি যে ট্রানজিশন পাথ বা কোন পাথ ট্রাভার্স করে আমি আসছি। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাব, এটা তো আমরা দেখলামই, এটা আবার কেন লেখা,
আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ আমরা অলরেডি বলে ফেলেছি, এখানে আবার সেই কথাটাই লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ অফ ডিএফএ কি বলছে যে ডিএফএ accepts কি W if there is a path from Q node to an accepting state। তার মানে আমাদের ডিএফএ টা কখন accept করছে, আমার যে স্টার্টিং স্টেট থেকে শুরু করে যখন আমি কি পাচ্ছি, আমার accepting স্টেটে কোনো একটা পাথ থাকবে বাই W এর কথা বলি কেবলমাত্র হচ্ছে গিয়ে ওই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে আসছে আমার নন ডিটারমিনিস্টিক ডিএফএ, ফাইনাইট অটোমেটা যেটাকে বলছি। তো নাম শুনে আসলে আর এনএফ এর মধ্যে ডিফারেন্সটা কি, যে আমার নন ডিটারমিনিস্টিক তার মানে কি, ঠিক আছে, তার মানে আমার এক্সাম্পল দেওয়া আছে বা সিনারিও দেওয়া আছে, খেয়াল করি যে থেকে কিউ স্টেট, দুইটা স্টেটেই কি আমার ওয়ান, তার মানে আমি কিউ যেতেও যেতে পারি, কিউ কি যাব আমি এটা আসলে জানি না, দ্যাট মিন্স এটা আগে, ঠিক আছে। তো এই ধরনের কেসগুলো বা এই ধরনের সিনারিও যখন আসে তখন নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, দ্যাট মিন্স আমার একটা স্টেট থেকে মাল্টিপল স্টেট। একটা ব্যাপার হচ্ছে যে মনে রাখতে হবে যে আমার মাল্টিপল স্টেটে ট্রানজিশন হলেও যে যদি অ্যাটলিস্ট একটা অ্যাকসেপ্টিং স্টেট থাকে, ঠিক আছে, তখন আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করি বা অ্যাকসেপ্টেড হয় আর কি। বাট ওই লেখার সিস্টেম আগের মতোই, ডিএফ এর যেমন 5টা টাপেল ছিল, ফাইনাইট স্টেট থাকবে, তারপর হচ্ছে ইনপুট সিম্বল থাকবে, স্টার্টিং স্টেট থাকবে, অ্যাকসেপ্টিং স্টেট থাকবে, ট্রানজিশন ফাংশন থাকবে, সেম আগের মতোই ডিএফ এর মতোই। বাট এইখানে হচ্ছে কি জাস্ট স্টেপে একটা ডিফারেন্স আছে, এই যে ডিটারমিন অল পসিবল নেক্সট স্টেটস ফ্রম অল কারেন্ট স্টেট। তার মানে আমার একটা কারেন্ট স্টেট থেকে আমার অল পসিবল, সে কোথায় কোথায় যেতে পারে, সব পসিবল নেক্সট স্টেটটাকে ডিটারমাইন করা হয়। ডিএফএ তে কি ছিল, সে একটা স্টেট থেকে আরেকটা এক্স্যাক্টলি আরেকটা স্টেটেই যাবে, বাট এইখানে কি হচ্ছে, একটা স্টেট থেকে আমার কারেন্ট স্টেটও থাকতে পারে মাল্টিপল, আবার মাল্টিপল স্টেট থেকে আমি আরো মাল্টিপল স্টেটে যেতে পারি আর কি, ঠিক আছে। এবং একটা মাত্র স্টেট যদি আমার এই যতগুলো আসলে অল পসিবল স্টেটের মধ্যে যদি একটা আমার স্টেট থাকে যে কিনা ফাইনাল স্টেট, তখন আমি ওই ডব্লিউ স্ট্রিংটাকে বা সিম্বলটাকে আমি কি করবো, অ্যাকসেপ্ট করবো আর কি। আচ্ছা, এখন আমরা যে আগে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা দেখেছি, ওই জিনিস ওই স্ট্রিং গুলাও চাইলে কিন্তু আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা দিয়ে ডিজাইন করতে পারি। যেমন কি বলছি, আমরা স্ট্রিং পড়েছিলাম না, কন্টেইনিং 0 1, যেমন একটা স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যেখানে কিনা 0 1 কন্টেইন করবে, সেম ডিএফ এটা আমরা এখন এনএফএ দিয়ে ডিজাইন করতে পারি, ঠিক আছে। কিভাবে, আমাদের কি ছিল যে আমাদের কিউ নটে আমি 0 পেলে আরেকটা স্টেটে যেতাম, 1 পেলে আরেকটা স্টেটে যেতাম, তাই না? বাট এইখানে কি জাস্ট আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমরা 0 পেলে কিউ1 এ যাচ্ছি, 1 এ পেলে কিউ2 তে যাচ্ছি, বাট কি ওই যে কিউ2 0 1 যাই পাই না এখন আমি কিউ2 তে থাকবো, একইভাবে কিউ1 এ আরেকটা ট্রানজিশন ছিল, 0 পেলেও থাকবে। এই যে পসিবল যে ট্রানজিশন গুলো, সেগুলো কিন্তু আমার এনএফএ তে এখন নাই। এনএফএ তে নাই কেন? কারণ এনএফএ তে যে কিউ নটেই বসে সে কি করছে, 0 পেলেও সে কিউ নটে থাকতে পারে অথবা কিউ1 এ যেতে পারে, আবার একইভাবে 1 পেলে তো সে কিউ নটেই থাকবে। তার মানে এই যে কিউ নটে বসে 0 পেলে সে আইদার কিউ1 এ যাবে অথবা কিউ নটেই থাকবে, তার মানে কি দুইটা পসিবল আমার স্টেট এখন এখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে। এখন কোশ্চেন আসতে পারে যে আসলে আমার তাহলে এনএফএ করে লাভ কি? আসলে এরকম অনেক ডিভাইস আছে বা মেশিন আছে যেটা আসলে ডিএফএ দিয়ে ডিজাইন করা যায় না, বা ল্যাঙ্গুয়েজ থাকে বা প্রবলেম হতে পারে, প্রবলেম আছে যেগুলো আসলে শুধু ডিএফএ দিয়ে ডিজাইন করা যায় না। এটা তো আসলে সিম্পল একটা প্রবলেম, বাট এটা চাইলে আমরা এনএফএ দিয়ে ডিজাইন করতে পারি। বাট অনেক প্রবলেমই থাকে যেটা আসলে ডিএফএ দিয়ে ডিজাইন করা যায় না, এনএফএ দিয়ে ডিজাইন করতে হয়, কারণ মাল্টিপল স্টেট বা অল পসিবল বিভিন্ন স্টেট থাকতে পারে, ঠিক আছে। বাট এনএফএ ডিজাইন করাটা ইজি। একইভাবে হচ্ছে গিয়ে এরকম অনেক প্রবলেম আছে যেটা আসলে ডিএফ এর সলিউশনটা বা ডিএফএ ডিজাইন করাটা বেশ কঠিন বা হার্ড হয়, বাট ওই ক্ষেত্রে এনএফএটা ইজি হয়। যদিও এখন দেখে মনে হচ্ছে যে এনএফএটা কঠিন, বাট আমরা যখন অনেকগুলো এক্সাম্পল দেবো তখন মনে হবে যে আসলে ডিএফ এর তুলনায় এনএফএটা ইজি। কারণ এইখানে একটু চিন্তা করি যে আমার কিন্তু কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, এই যে 1 স্টেটে থাকলে আমি কি করব বা কিউ2 স্টেটে থাকলে কি করব, ঠিক আছে। শুধু আমার কিউ নট স্টেটে থেকে আমি চিন্তা করছি যে আমি 0 1 পাই, আমি এখানেই থাকবো, এই যে কন্টেইনিং 0 1, তার মানে 0 1 কন্টেইন করলে আমি 0 কিউ1 এ যাবো, জাস্ট 0টাকে মনে রাখার জন্য
1 পেলে আমি Q2 স্টেটে যাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করি, তাহলে আমি আসলে এই যে Q নট স্টেটেই আছে, দুইটা পসিবল স্টেট আসলে এখানে এটা কিভাবে হ্যান্ডেল করে? এই কোশ্চেনটা কি আসলে মনে হচ্ছে না যে আসলে এই যে এটা কিভাবে ফিজিবল হচ্ছে, জি তাই না? ম্যাডাম, এটা মনে হচ্ছে ম্যাডাম। 0 পেলে আমি 0তেই আছি, আবার 1-এ আছি। এইটা আসলে সে কি করে, এখানে সে আসলে দুইটা স্টেটেই সে আসলে কি করে ট্রানজিশনটা করে আর কি, ঠিক আছে? যেমন কি হচ্ছে, এটা আমি ডায়াগ্রামটা দেখাবো, এটা আসলে স্লাইডে ড্র করা নাই, তো আমি একটু ড্র করে তারপরে নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। যে কিউ যাচ্ছি, আবার কিউ নট থেকে আমি মানে দুইটা স্টেটেই সে আসলে ট্রানজিশন কিউ নটে থেকে, আচ্ছা আমি ধরলাম হচ্ছে গিয়ে 1-0-1-0-1, ঠিক আছে? সে 0 নিচ্ছে 1-0-1, আচ্ছা 1 পেলো, সে কি 1-এই থাকছে, এটা তো সমস্যা নেই। বাট যখন 0 পাচ্ছে তখন কি হচ্ছে, কিউ নট থেকে 0-তে ট্রানজিশন হচ্ছে, কিউ নট থেকে Q1-এ আরেকটা ট্রানজিশন হচ্ছে, দুইটা ট্রানজিশন হলো, তাই না? যখন আবার সে 1-এ পাবে, খেয়াল করি এই যে একটা ট্রানজিশন হচ্ছে কিউ নট, ঠিক আছে? তো কিউ নটে বসে সে যখন 1 পাচ্ছে, তো কিউ নটে বসে 1 পাওয়া মানে কি, সে কিউ নটেই থাকছে। যদি সে 1 পায় তাহলে কি একটা সে ফাইনাল স্টেট থাকছে। তার মানে কি আমার দুইটা কিন্তু আসলে স্টেটে সে যে শেষ করলো, তাই না? একটা হচ্ছে কিউ নট স্টেটে আর একটা কিন্তু Q2 স্টেটে। তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের এনএফ এটা তখন একসেপ্ট হবে যে কোনো একটা ফাইনাল স্টেট যদি আমার একসেপ্টিং স্টেট হয়। এখানে কিন্তু ফাইনাল স্টেট দুইটা আসে, তাই না? আমি যদি 1-0-1 চেক করি, ঠিক আছে, দুইটা আমার ফাইনাল স্টেট আসে, একটা হচ্ছে কিউ নট আর একটা হচ্ছে Q2, বাট দুইটার মধ্যে একটা কিন্তু আমার কি একসেপ্টিং স্টেট, তার মানে এটা একসেপ্টেড হবে। এখন খেয়াল করি আমার একসেপ্টেড হবে না এরকম একটা স্ট্রিং যদি আমি চিন্তা করি, যে ধরলাম 1-10-10 সেটা কিন্তু একসেপ্টেড হবে না, তাই না? 1-0-1-0, এখন দেখি 1 যদি পাই কিউ নটে থাকবো, এটা তো ঠিক আছে। 0 যখন পাই তখন একটা সে কিউ নটে ট্রানজিশন করবে আর একটা Q1-এ ট্রানজিশন করবে, ঠিক আছে? এখন Q1-এ বসে যখন সে আবার 0 পাবে, খেয়াল করি যে Q1-এ বসে যদি সে 0 পায় তাহলে কিন্তু সে কোথাও যাচ্ছে না, তার মানে এখানে স্টাক হয়ে গেল বা ওইটা ডাই হয়ে গেল, বুঝা যাচ্ছে? তার মানে ওই ট্রানজিশনটা কিন্তু আর ফার্দার প্রসিড করবে না, ওইখানে স্টাক হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। বাট কিউ নটে যে ট্রানজিশনটা হচ্ছে সে কিন্তু এখনো নিবে, কারণ কি, কারণ কিউ নটে বসে 1-কে সে নিচ্ছে, তার মানে সে 1-কে নিল, নেওয়ার পর আবার যখন 0 হবে তখন সে আবার Q1-এ একটা আসবে, কিউ নটে একটা আসবে, ঠিক আছে? তারপর Q1-এ একটা আসবে, কিউ নটে আসবে, আমার কিন্তু স্ট্রিং নেওয়া শেষ, পড়া শেষ। এখন খেয়াল করি আমার ফাইনাল স্টেট কি কি, একটা হচ্ছে কিউ নট আর একটা হচ্ছে Q1, দুইটার কি একটা একসেপ্টিং স্টেট? কারণ আমার একসেপ্টিং স্টেট হচ্ছে Q2, ঠিক আছে? তার মানে এই স্ট্রিংটাকে সে নিবে না, ঠিক আছে? তো এইভাবে কাজ করে, বাট ট্রানজিশনগুলো এখানে ড্র করা নাই, ট্রানজিশনটা ড্র করে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো বাট একটু জাস্ট মনে রাখি যে কি হচ্ছে, আমার মাল্টিপল একটা স্টেটে বসে মাল্টিপল পাথে সে আসলে চিন্তা করে, বা মাল্টিপল পথে হচ্ছে গিয়ে ট্রানজিশনটা হয় আর কি, ঠিক আছে? এনএফএ হচ্ছে গিয়ে এটাই নন ডিটারমিনিস্টিক, দ্যাট মিন্স আমি একদম ক্লিয়ার না যে আমি একটা স্টেট থেকে একটা স্টেটেই যাব, একটা স্টেট থেকে আমি ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। পরের ক্লাসে আমি হয়তো এক্সাম্পল গুলো আরো কয়েকটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। এনএফএটা, আসসালামু আলাইকুম। ডিএফএটা মনে করি মোটামুটি ক্লিয়ার নাকি? জি ম্যাডাম। জি ম্যাম, ডিএপে ক্লিয়ার। ঠিক আছে, এনএফএটাও ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাব এবং তারপরে আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি। হ্যাঁ, দুইটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। জি ম্যাডাম, আমাদের এই প্রেজেন্টটা দিবেন না ম্যাডাম? বুঝি নাই। প্রেজেন্ট হচ্ছে গিয়ে আমার যে আপনারা তো জুমে লগইন করেন না, সেইটার রেকর্ডই আসলে পাওয়া যায়, ঠিক আছে? রেকর্ড দিয়ে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। তাহলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সিআর কি আছেন? থ্যাংক ইউ ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, আপনি জাস্ট একটু একটা কাজ করিয়েন, আমাকে একটু অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। যে রোল নাম্বারগুলো একটু উল্টাপাল্টা হয়ে যায় কি, বের করতে সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা, আপনি মেইলে পাঠিয়ে দিও ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু মেল করে দেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।